আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নতুন আরেকটা রেসিপিতে। এটা একটা পাবদা মাছের রেসিপি। এই জন্য আমি পাবদা মাছগুলোকে আগে থেকে কেটে ভালো মতো লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে না হয়ে গেলে মাছের সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া। দিয়ে লবণ ও হলুদ গুঁড়া দিয়ে ভালো মতো মাছের সাথে মেখে নেব। মাখা হয়ে গেলে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপরে মাছগুলো দিয়ে পিট করে ভেজে নেব। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজে ফলো দিয়ে রাখবেন। এইভাবে আমি সবগুলো মাছ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপরে আরেকটা প্যানে মাছ ভাজার তেল ও আর সামান্য আরেকটু তেল, মোট এখানে হাফ কাপের মতো তেল দিয়েছি আমি। দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা তেলের সাথে একটু সময় নিয়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দেব আমি একটা বড় সাইজের টমেটো আর দিয়ে দিব স্বাদমতো একটু লবণ। লবণ দিলে পেঁয়াজ ও টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপরে আরও কিছু 1-1.5 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে দিব 2 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে ওটা ভালো করে মিক্স করে নেব। হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালো মতো মিক্স করে নেব পেঁয়াজ ও টমেটোর সাথে। তারপর সামান্য একটু গরম পানি দিয়ে দেব। সামান্য আমি এখানে প্রায় 1.5 কাপের মতো গরম পানি দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ জিরা গুঁড়া। দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নিয়েছি। ঝোলটাতে যখন বলক চলে আসবে, 2টা বলক আসলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এইভাবে পাবদা মাছ ভাজিটা খেতে অনেক মজা লাগে, আপনারা বাসায় ট্রাই করবেন। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 5 মিনিট রান্না করে নিয়েছি। যখন তেলটা উপরে উঠে আসবে তখন বুঝবো যে রান্নাটা হয়ে গিয়েছে। সামান্য একটু ঝোল থাকবে, এই রান্নায় ওইরকম ঝোল থাকবে না। এই যে হয়ে গেল আমার পাবদা মাছ ভুনা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।